খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় আজ দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। শনিবার দুপুরে ১৪৪ ধারা জারি করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ABM ইফতেখারুল ইসলাম খন্দকার। জেলা প্রশাসক জানান, স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় শনিবার সকাল সন্ধ্যা সড়ক অবরোধে ডাকা হয় যুগ্ম ছাত্র জনতার ব্যানারে। অবরোধ চলাকালে জেলার বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে। এতে আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় ১৪৪ ধারা জারি করে আদেশ দেওয়া হয়। এদিকে অবরোধের কারণে খাগড়াছড়ি ও সাজেকে আটকা পড়েছে অন্তত ৩৫০০ পর্যটক। এর মধ্যে শুধু সাজেকে আটকা পড়েছে ২১০০ পর্যটক। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন। অবরোধের সমর্থনে খাগড়াছড়ির বিভিন্ন সড়কে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে পিকেটিং করছে অবরোধকারীরা। ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে যাওয়া শত শত পর্যটক ও যাত্রী সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে ফেরার পথে এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়। এই ঘটনায় বুধবার ধর্ষক শয়নশীলকে আটক করেছে সেনাবাহিনী। তারাও বলতে পারে না যে আসলে পরিস্থিতি গাড়ি স্বল্পতা, এখান থেকে তারা যে রাস্তায় ব্যারিকেড দিচ্ছে, যার কারণে আমরা যেতে পারছি না। আমরা একদিন যদি কাজ করতে না পারি, দ্বিতীয় দিন আমাদের জন্য খাওয়া দাওয়া ফ্যামিলি চালানো খুবই কষ্ট আমাদের জন্য। আমরা দুপুরবেলা খাওয়ার জন্য নামছি, লাঞ্চ করার জন্য, মাত্র ভাত নিয়ে বসছি। ওরা পাল্লা ধাওয়ার মধ্যে বাঙালি ছেলেরা মনে হয় আপনার উপজেলা মাঠে আসছিল, ওদেরকে দাওয়া দিছে। দেওয়ার পরে আমাদের মসজিদের এখানে ভিতরে ঢুকছে, আমরা তো ভাত খাইতেছি, আমরা তো এত কিছু জানি না। আমাদেরকে হামলা ডাইরেক্ট রড দিয়ে লাথি ঘুষি কানটা মেরে আমাদের বোন ব্যাগ যা ছিল তা নিয়ে